এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ভালো করে আয়াতটা খেয়াল করেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই পাঁচ গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো হক অর্থে প্রকৃত পক্ষে ঈমানদার। বলেন আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ তাআলা পাঁচটা গুণ লিখলেন। আল্লাহ পাঁচটা গুণ লেখার পরে বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হইল প্রকৃত পক্ষে ঈমানদার, এরাই হইল হক অর্থে মুমিন। এই যে পাঁচটা গুণ লেখার পরে সিগনেচার করলেন, স্বাক্ষর করে দিলেন, স্বীকৃতি দিয়ে দিলেন যে তারাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার। এই স্বাক্ষর স্বীকৃতি দিয়ে দিলেন কে? পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বললেন তারাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার। আর যারা প্রকৃত পক্ষে ঈমানওয়ালা হবে আল্লাহ বলেন তাদেরকে আমি তিনটা পুরস্কার দিব। তার মানে ঈমানদারের 2 নম্বর গুণ হবে ঈমানদার মাঝে মধ্যে সময় পাইলে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। 1 নম্বর সময় পাইলে আল্লাহর জিকির করবে। 2 নম্বর ঈমানদার মাঝে মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়ে তার অন্তরের ঈমান তাজা থাকে, আর যে কোরআন কোনোদিন ধরেও দেখে না, পড়েও না, তার অন্তরের ঈমানটা আস্তে আস্তে মারা যায়। বলেন নাউযুবিল্লাহ। আমার বড় আফসোস লাগে, কষ্ট হয়। দেখবেন সমাজের বহু যুবক মানুষ এমন আছে যারা আগে 10টা সূরা মুখস্থ পারত, 15টা সূরা মুখস্থ পারত, 20টা সূরা মুখস্থ পারত। কোরআন শরীফটা না পড়তে না পড়তে না পড়তে এমন হয়েছে আগে যেই সূরাটা মুখস্থ পড়তে পারত ওই সূরাটা এখন দেখাও পড়তে পারে না। আছে না নাই? আগে মুখস্থ ছিল, বড় বড় সূরা মুখস্থ ছিল। কোরআন শরীফের সাথে এত বেশি দূরত্ব হয়েছে আর মোবাইলের সাথে এত বেশি ঘনিষ্ঠ হয়েছে, কোরআন শরীফ ধরেও দেখে না। মাসকে মাস, বছরের পর বছর কোনো দিন কোরআন শরীফ পড়ে না। সর্বশেষ কবে কোরআন শরীফ দেখা পড়ছে এটাও সে ভুলে গেছে। আছে না নাই? শুধু আছে না, অসংখ্য মানুষ এমন সমাজে আছে। আল্লাহ আমার ওই যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন। তো 1 নম্বর ঈমানদার সময় পাইলে আল্লাহর জিকির করবে। 2 নম্বর মাঝে মধ্যে কোরআন পড়বে, মাঝে মধ্যে কোরআন পড়বে। আল্লাহ আমাদের মাঝে মধ্যে কোরআন পড়ার তৌফিক দান করেন। বিশেষ করে আমি যেই কোরআন পড়া, অনেকেই তো ব্যস্ত থাকেন বেশিরভাগ সময়, কোরআন শরীফকে নিয়ে বইসা পড়বেন সে সময় হয় না। আমি সহজে একটা পদ্ধতির কথা বলে দেই। আল্লাহর হাবিব বুখারীর মধ্যে এই হাদিস, কিতাবুত তাফসীরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বুখারী কিতাবুত তাফসীর হাদিসটা আনছেন। তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্নাল ইখলাসা সুলুসুল কুরআন। নবীজি বলেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরা সম্পর্কে আল্লাহর নবী বলেন ইন্নাল ইখলাসা সুলুসুল কুরআন। সূরা ইখলাসটা হলো পুরা কোরআন শরীফের 1/3, 3 ভাগের 1 ভাগ। মান করাআহা মাররাতান, যে ব্যক্তি সূরা ইখলাসটা একবার পড়বে, বলেন কয়বার পড়বে? আল্লাহর নবী বললেন যে ব্যক্তি সূরা ইখলাসটা একবার পড়বে ফাকান্নাহু করাআ সুলুসাম মিনাল কুরআন, কেমন যেন সেই ব্যক্তি পুরা কোরআন থেকে 10 পারা তেলাওয়াত করলো। 10 পারা তেলাওয়াত করলে যেমন সওয়াব, সূরা ইখলাস একবার পড়লে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। নবী বলেন ওমান করাহা মাররাতাইন, আর যে ব্যক্তি সূরা ইখলাসটা 2 বার পড়বে, নবী বলেন ফাকান্নাহু করা সুলুসাইনি মিনাল কুরআন, কেমন যেন সে পুরা কোরআন থেকে 20 পারা তেলাওয়াত করলো। 20 পারা তেলাওয়াত করলে যেমন সওয়াব, সূরা ইখলাস 2 বার পড়লে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। নবী বলেন ওয়ামান করাহা সালাসা মাররাত, আর যে ব্যক্তি সূরা ইখলাসটা 3 বার পড়বে ফাকান্নাহু করাআল কুরআনা কুল্লাহু, কেমন যেন সে পুরা কোরআন শরীফটাই একবার খতম করলো। পুরা কোরআন একবার খতম করলে যেমন সওয়াব, সূরা ইখলাস 3 বার পড়লে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়।
এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আপনি প্রত্যেক শুক্রবারে, বলেন কি বারে, প্রত্যেক শুক্রবারে জুমার আগে হোক অথবা পরে হোক, এই যে আপনাদের এলাকায় হারিয়া বৌদ্ধপাড়া এলাকার মধ্যে মানুষ সবাই ব্যস্ত, কেউ ক্ষেত খামারে কাজ করে, কেউ রোডে ঘাটে কাজ করে, কেউ দোকানপাট চালায়, কেউ মিল ফ্যাক্টরিতে চাকরি করে, কেউ অটো চালায়, কেউ ভ্যান সিএনজি চালায়, কেউ রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, নানান রকমের শ্রেণী পেশার মানুষ আপনাদের এই সোনারগাঁ এলাকায় আছে না নাই? আছে। যে যত ব্যস্তই থাকুক না কেন, অন্তত শুক্রবারের দিন সবাই মসজিদে ঠিকই যায়, যায় না? কথা কন যায় না? যে মুসলমান সে যায়। আমি অনুরোধ করে বলবো, প্রত্যেক শুক্রবারে জুমার আগে হোক অথবা জুমার পরে হোক সূরা ইখলাস 3 বার পড়বো ইনশাআল্লাহ। কি ফায়দা হবে আমি বলি, একটু অ্যাকাউন্টেবিলিটি, একটু হিসাব করে আপনাদের আরেকটু ক্লোজ করে বুঝাই। প্রত্যেক মাসে শুক্রবার 4টা, কয়টা? কোন কোন মাসে শুক্রবার 5টা। ইমাম সাহেব কথা ঠিক আছে? মাশাআল্লাহ, আপনাদের পাশের মসজিদের ইমাম সাহেব খুব মহব্বতের মানুষ, ওলিউল্লাহ আশরাফ ভাই। অনেকদিন আগে থেকেই পরিচয় দেখা, আমারে খুব মহব্বত করে, আমিও ভাইকে খুব মহব্বত করি। সেই দূর দেশ থেকে আপনাদের এলাকায় এসে খেদমতে আছে। কি মসজিদ আপনার? সোনাময়ী মসজিদ। একই মহল্লা না? পাশের মহল্লা, একই ওয়ার্ড। আচ্ছা, প্রত্যেক মাসে শুক্রবার হয় 4টা, কিছু কিছু মাসে শুক্রবার 5টা। তার মানে আমি আপনি একটু কষ্ট করে যদি প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়ি, 1 মিনিট করে সময় লাগে, আরো কমও লাগে, তো 3 মিনিট সময়ও যদি যায়, প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়লে প্রত্যেক মাসে 4 খতম, কিছু কিছু মাসে 5 খতম কোরআনে কারিম তেলাওয়াতের সওয়াব আমার আপনার মতন গুনাহগার ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। এক বছরে মাস আছে 12টা, সপ্তাহ আছে 52টা, এক বছরে 52টা শুক্রবার আসে, 52। আমি আপনি যদি একটা বছর কষ্ট করে প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার করে পড়তে পারি, এক বছরে 52 খতম কোরআনে কারিম তেলাওয়াত করলে যেমন সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ আমার আপনার মতন গুনাহগার ব্যক্তির আমল নামায় দান করে দেবেন। আমি 2টা আমলের কথা আপনাদের বললাম। 1 নম্বর, প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট আমলটা করবেন। 2 নম্বর, প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? একদম সহজ মামুলি আমল। আমি আপনাদেরকে ছোট ছোট কিছু আমলের কথা শোনাইতে পারবো, কিন্তু সাক্ষী দিয়ে বলেন তো আপনাদের আমল কি আমি করে দিতে পারবো? না, আপনাদের আমল আমি করে দিতে পারবো না। আপনার খানা যেমন আমি খাইয়া দিতে পারবো না, আপনার আমলটাও আমি করে দিতে পারবো না। আমি খুবই সংক্ষেপে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ ছোট ছোট 2টা আমল আপনাদের সামনে শোনাইলাম। 1 নম্বর, দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট আমল করলে তার গুনাহ যদি বুখারীর হাদিস সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর সূরা ইখলাস 3 বার করে প্রত্যেক শুক্রবারে পড়তে পারলে এক মাসে, প্রত্যেক মাসে 4 খতম, কোন মাসে 5 খতম, এক বছরে 52 খতম কোরআন কারিম তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ আমার আপনার মতন গুনাহগার বান্দার আমল নামায় দান করে দিবেন। এই 2টা আমল আমি আপনি করব, এই নিয়ত করতে পারি, নিয়ত রাখতে পারি কে কে? আল্লাহর হাতটা দেখায় দেন ইনশাআল্লাহ। হাত নামায়েন না, উঠান। আল্লাহ, আমি গুনাহগারের কথায় যারা 2টা আমলের প্রতি 2 হাত তুলে সমর্থন করলো, জানাইলো, আল্লাহ আপনি আমাদের সবাইরে এই 2টা আমল করার তৌফিক দিয়েন। আল্লাহ, একটা বছর যেন কোনো দিন আমলটা না ছটে, কোনো শুক্রবার যেন সূরা ইখলাস 3 বার পড়া না ছটে। আল্লাহ, আমি গুনাহগার যাদের সামনে বসলাম, আল্লাহ যারা আমার সামনে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনতেছে, আল্লাহ দুনিয়াতে আর কোনো দিন দেখা হোক বা না হোক, আল্লাহ আখিরাতে জান্নাতুল ফিরদাউসে আবারও সবাইরে একসাথে বসার তৌফিক দিয়ে দেন। ইমানদারের 1 নম্বর গুণ, সময় পাইলে আল্লাহর জিকির করবে। 2 নম্বর, মাঝে মধ্যে কোরআন পড়বে। কি পড়বে? 3 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নম্বর গুণ, ইমানদার সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম
তাদের রবের উপর ভরসা করবে। বলেন তো আমার আপনার রবকে? আল্লাহ বললেন ইমানদারের 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার সব সময় আল্লাহর উপর ভরসা করবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হইলেও আলহামদুলিল্লাহ, লস হইলেও শুকরিয়া আদায় করে ধৈর্য ধারণ করে ভরসা করব কার উপর? আল্লাহর উপর সব সময় ভরসা করবেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবেন। বরকত দেওয়ার মালিক কে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু আনহুম আন্নাহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, নবীজি বলেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল্লাযিনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। কিয়ামতের দিন আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে সবার আগে জান্নাতের দিকে ডাকবেন যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলেছে। এই জন্য আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, কষ্টে সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় প্রশংসা আর শুকরিয়া আদায় করব কার? কোনো সময় বিপদে অধৈর্য হবেন না, কোনো সময় বিপদে অধৈর্য হবেন না। বিশেষ করে আমি মা বোনদেরকে বলবো, মা বোনদের মধ্যে তারা অবুঝের কারণে, না বোঝার কারণে বিপদ আসলেই পেরেশান হয়ে যায়। দেখবেন কখনো বড় বাচ্চাটা অসুস্থ হয়েছে, কিছুদিন পরে সুস্থ হয়েছে, এরপরে যদি ছোট বাচ্চাটা আবারও অসুস্থ হয়, মা বোনেরা অধৈর্য হয়ে বলে, আল্লাহ কি অন্য কোনো বাড়ি ঘর চোখে দেখে না? সব বিপদ শুধু আমার বাড়িতেই দিয়ে রাখছে। বলে কি বলে না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর শানে যদি কেউ বলে, আল্লাহ কি অন্য বাড়ি ঘর চোখে দেখে না? আল্লাহ কি অন্য কাউকে চোখে দেখে না? বলেন, আল্লাহ কি চোখে দেখে না? এই কথাটা কি আল্লাহর শানে বলা যায়? না। মা বোনদেরকে বলবো, বলেন তো আপনারা সবাই সাক্ষী দেন, বিপদ দেন কে? আমাকে আপনাকে বিপদে পড়লে উদ্ধার করেন কে? এই জন্য বিপদে অধৈর্য হয়ে কোনোদিন কিচ্ছু করতে পারবেন না। বিপদে ধৈর্য ধারণ করেন আর দোয়া করেন, মা বাবার দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দিবেন না। এই জন্য বিপদের সময় ধৈর্য ধারণ করব, ভরসা করব কার উপর? এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নম্বর গুণ, সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে। 1 নম্বর, সময় পাইলে আল্লাহর জিকির করবে। আমি কিন্তু পিছনের থেকে আবার বারবার বলতেছি, কারণ 5টা গুণ শেষ হইলে আমি 1-2জনের কাছ থেকে শুনবো, 5টা গুণ তাদেরকে বলতে হবে। এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর, ইমানদারের গুণ, সময় পাইলে আল্লাহর জিকির করবে। 2 নম্বর, মাঝে মধ্যে কোরআন পড়বে। 3 নম্বর, সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর গুণ, আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ইমানদার মানুষ কখনো নামাজে অলসতা করবে না, সিরিয়াসনেসের সাথে, গুরুত্বের সাথে, দায়িত্বশীল যত্নবান হয়ে নামাজটা আদায় করবে। নামাজের ক্ষেত্রে কোনোদিন অলসতা করবে না, এটা ইমানদারের 4 নম্বর গুণ। আল্লাহ আমাদের সবাই রে 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, মুত্তাকি, দিনদার হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলি আমিন। তাহলে ইমানদারের 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ইমানদার নিয়মিত নামাজ পড়বে। 5 নম্বর কথা, আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ তাদেরকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। বলেন তো, আমাকে আপনাকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছেন কে? আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ, সময় পাইলে মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। 2 নম্বর, কোরআন পড়বে। 3 নম্বর, সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর, নামাজ পড়বে। 5 নম্বর, তার সাধ্য মোতাবেক আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা।
ভালো করে আয়াতটা খেয়াল করেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5 গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো হক অর্থে প্রকৃত পক্ষে ঈমানদার। বলেন আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ তাআলা 5টা গুণ লিখলেন। আল্লাহ 5টা গুণ লেখার পরে বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হইল প্রকৃত পক্ষে ঈমানদার, এরাই হইল হক অর্থে মুমিন। এই যে 5টা গুণ লেখার পরে সিগনেচার করলেন, স্বাক্ষর করে দিলেন, স্বীকৃতি দিয়ে দিলেন যে তারাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার। এই স্বাক্ষর স্বীকৃতি দিয়ে দিলেন কে? 5টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বললেন তারাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার। আর যারা প্রকৃত পক্ষে ঈমানওয়ালা হবে আল্লাহ বলেন তাদেরকে আমি 3টা পুরস্কার দিব। বলেন কয়টা পুরস্কার দিবেন কে? 1 নম্বর পুরস্কারের কথা আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 2 নম্বর ওয়া মাগফিরাতুন, 3 নম্বর ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন বহু গুণে সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব। আল্লাহ কোনো পরিমাণ উল্লেখ করেন নাই। আল্লাহ বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, অনেক মর্যাদা আমি তাদেরকে বাড়ায়া দিব। কয় কত বাড়ায়া দিবেন? কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ বলেছেন অনেক মর্যাদা দিব। কয় কত দিবেন? কয় আল্লাহ যত বড় হবে আল্লাহর পুরস্কার তত বড়। আমি একটা উদাহরণ এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝবেন। আপনাদের এই সোনারগাঁ এলাকার মধ্যে অনেক গরিব মানুষ মানুষের কাছে চায়া চিন্তা ভিক্ষা করে সরকারি অনুদান নিয়ে বিভিন্নভাবে কষ্টে দিনকাল পার করে সংসার চালায়। এইরকম গরিব মানুষ আছে না নাই? আমরা সবাই দোয়া করি আল্লাহ ওই সমস্ত গরিব মানুষের পরিবারেও সচ্ছলতা দান করেন, বলি আমিন। এইরকম একজন গরিব মানুষ যদি আমাকে আপনাকে বা কাউকে বলে যে আব্দুর রহমান তুমি মনারবাট আইসা বিকালে আমার লগে একটু দেখা করো, কিছু হাদিয়া দিব। 2টা কথা বলছে, বিকালে আমার সাথে মনারবাট আইসা দেখা করো, কিছু হাদিয়া দিব, দেখা করো, কিছু হাদিয়া দিব। একজন গরিব মানুষ বলছে, তখন আমার আপনার রিয়াকশন অ্যান্সার কি হবে? একটা গরিব মানুষ কি আর হাদিয়া দিব, কি আর টাকা দিব, ঠিক আছে কাকা সময় পাইলে আসবো, এরকম একটা দায় সারামূলক বক্তব্য দিয়া চলে যাইবে, হাত থেকে কাইটে পড়বেন। এই সেম কথাটা যদি আপনাদের এই এলাকার কমিশনার অথবা আপনাদের এই এলাকার মেয়র সে যদি বলে আমার লোকে দেখা করো, কিছু হাদিয়া দিব, বিকালে দেখা করো, কিছু হাদিয়া দিব, 2500 এসে দেখা করো, তা আপনি দুপুরে খানা খাই সেখানে কাছাকাছি গিয়া দাঁড়ায় থাকবেন যে হ্যাঁ মেয়র সাহেবের লোকে সময় মতন দেখা করতে হবে। এই কথাটা যদি এই আসনের এমপি সাহেব বলে, আসনের এমপি কে? আচ্ছা, উনি যদি আপনাদেরকে বলে যে তুমি ঢাকা আইসা আমার লোকে বিকাল বেলা দেখা করো, কিছু হাদিয়া দিব, সকালে আপনি ঢাকা গিয়ে বসে থাকবেন, এমপি সাহেবের লোকে সময় মতন দেখা করতে হবে, ব্যস্ত মানুষ। এই কথা যদি এই দেশের প্রধানমন্ত্রী বলে যে তুমি আগামীকাল বিকালে আইসা গণভবনে দেখা করো, কিছু হাদিয়া দিব, একদিন আগেই কাছাকাছি গিয়ে বসে থাকবো, পরে হরতাল আর অবরোধের কারণে যদি সময় মতন আসতে না পারি, যদি চিটাং রোডে গিয়ে জ্যামটা লাগিয়ে যায় তাহলে তো যাইতে পারবো না। যাত্রাবাড়ি ফ্লাইওভারের কি অবস্থা আমার তো জানা নাই, অনেক সতর্কতা নিয়ে এসে চলে যাবে। যে জিনিসটা বুঝাইতে চাইলাম, একই কথা গরিব ফকির মিসকিন যে কথাটা বললো, মেয়র সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী একই কথা বলছে, সেম ওয়ার্ড, সেম সেন্টেন্স, সেম জুমলা, সেম বাক্য, কোনো পরিবর্তন নাই। কিন্তু যে জিনিসটা বুঝাইতে চাইলাম, ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। বুঝতে কোন একই কথা ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। কথা ঠিক আছে? আল্লাহ যেহেতু বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদেরকে আমি বহু গুণে সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব। কয় কত বাড়ায়া দিবেন? কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, বলেন তো কিয়ামত দিনের মালিক কে? আল্লাহ তো আর রহমান আর রহিম, তিনি দয়াশীল, তিনি দয়াবান।
আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান রাজত্ব দেন, আল্লাহ যাকে চান তার কাছ থেকে ক্ষমতাও ছিনিয়ে নেন। সমস্ত রাজা বাদশাদের বাদশাহ হলেন কে? সুতরাং আল্লাহর পুরস্কার ছোট হবে না বড় হবে? তাহলে 1 নম্বর পুরস্কারের কথা আল্লাহ বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে বহু গুণে সম্মান বাড়ায় দিব। 2 নম্বর মাগফিরাতুন, আল্লাহ বলেন তাদের সবার দুনিয়ার ছোটখাটো ভুল ভ্রান্তিগুলা ক্ষমা করে দিব। বলেন মানুষ হিসাবে আমার আপনার প্রত্যেকের জীবনে ছোটখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে না নাই? আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার সব ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিব। 3 নম্বর ওয়ারিজকুম কারীম, তাদের দুনিয়াতে রিজকুম কারীম, সম্মানজনক রিজেকের ফয়সালা আমি আল্লাহ করে দিব। রিজকুন মানে তো রিজেক, কারীম মানে সম্মানিত। আল্লাহ বললেন সম্মানজনক রিজিক, সম্মানজনক পেশা। ব্যবসা নিয়ে টেনশনে আছেন, এই 5টা গুণ অর্জন করেন। চাকরি নিয়ে পেরেশানিতে আছেন, এই 5 গুণ অর্জন করেন। বিশাল বড় ঋণের বোঝার নিচে পড়ে আছেন, এই পরিমাণ ঋণ কিভাবে শোধ করব বুঝে আসে না। আল্লাহ বলেন এই 5 গুণ অর্জন করে মুমিন হও। রিজকুম কারীম, সম্মানজনক রিজেকের ফয়সালা করে দিবেন কে? মুহতারাম হাজিরিন, ইমানদারের 5টা গুণের কথা বললাম। 1 নম্বর সময় পাইলে আল্লাহর জিকির করবে, 2 নম্বর কোরআন পড়বে, 3 নম্বর সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে, 4 নম্বর নামাজ বেশি বেশি পড়বে, 5 নম্বর আল্লাহ যতটুকুই সামর্থ্য দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5 গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হইল হক অর্থে মুমিন, প্রকৃতপক্ষে মুমিন। আর যারা প্রকৃতপক্ষে মুমিন হবে আল্লাহ তাদের 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, বহু গুণে সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। 2 নম্বর দুনিয়ার ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দিবেন। 3 নম্বর ওয়ারিজকুম কারীম, দুনিয়াতে সম্মানজনক রিজেকের ফয়সালা করে দিবেন কে? এ হলো একজন প্রকৃত ইমানদারের 5টা গুণ। এখন যে কোনো একজন দাঁড়ায়া 5টা গুণ আমারে শোনাইবেন যে হুজুর আমি ইমানদারের 5টা গুণ মুখস্থ করলাম, আমি শোনাইতে পারবো। যে কোনো একজন। 1 নম্বর, আমি আবারও বলতেছি সহজের জন্য, 1 নম্বর সময় পাইলে আল্লাহর জিকির করবে, 2 নম্বর মাঝে মধ্যে কোরআন পড়বে, 3 নম্বর সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে, 4 নম্বর নিয়মিত নামাজ পড়বে, 5 নম্বর আল্লাহ যতটুকু সুযোগ তৌফিক দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় করবে। জি মাশাআল্লাহ। সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে। যতটুকুই তার সামর্থ্য আছে, অল্প হোক বেশি হোক আল্লাহর রাস্তায় দান করবে। মাশাআল্লাহ বলেন সবাই। কি নাম ভাই? আলামিন ভাই। কি করেন? মাশাআল্লাহ। আরেকজন পিছনের দিক থেকে যে কোনো একজন দাঁড়ায় বলবে 5টা গুণের কথা। আমরা শুধু শুই না গেলাম, এগুলো মুখস্থও করলাম না, মনেও রাখলাম না, তাইলে কোনো লাভ হবে না। হিম্মত করে দাঁড়ায় দাঁড়িয়ে ইনশাল্লাহ হয়ে যাবে, যে কোনো বয়সের হোক, যুবক হোক, মুরব্বী হোক। আর একজন দাঁড়ায় 5টা গুণ বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁড়ান, সময় নষ্ট করেন না ইনশাল্লাহ। জি জি, যে কোনো একজন হিম্মত করে দাঁড়ান, 5টা গুণের কথা বলবেন ইনশাল্লাহ। এত বড় মজমার মধ্যে থেকে যাই হোক, আল্লাহ আমাদের সবাই এই 5টা গুণ পুরাপুরি অর্জনের তৌফিক দান করেন, বলি আমিন। এবার বলেন জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? কথা কন কয়টা? 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কথা মেন কথা ঠিক আছে তো? ইমানদার আমি আপনি নিজের দাবি করলেই হবে না, ইমানদারের জন্য 5টা গুণ অর্জন করতে হবে। আল্লাহ আমাদের এই 5 গুণ অর্জন করে পরিপূর্ণ ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন, বলি আমিন। এবার 2 নম্বর শর্ত আল্লাহ বলেন
ওয়ামিলুস সলিহাত, যারা নেক আমল করবে, যারা নেক আমল আমার আপনার জীবনেও দরকার আছে। নেক আমল ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। ইমান ছাড়া যেমন জান্নাতে যাওয়া যাবে না, নেক আমল ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য ইমান যেমন জরুরি, নেক আমলটাও জরুরি।